আল কোরআনকে সংবিধান মেনে হয় নাই। আল কোরআন বিরোধী সংবিধান। যেমন বাংলাদেশের সংবিধানের সাথে এক দ্বারা কি বলা আছে, সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা তো চরম মিথ্যা কথা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে এখন যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তারা এই জনগণকে ক্ষমতার মালিক না মেনে ইলেকশন করার কোনো ব্যবস্থা আছে? কোন ইসলামী দল, স্বর্গীয় দল যদি এই ভোটে দাঁড়ায়, প্রার্থী হয়, ক্যান্ডিডেট হয়, তাহলে জনগণকে চূড়ান্ত রায়দানকারী না মেনে নির্বাচনে ক্যান্ডিডেট হওয়াই সম্ভব। এটা জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ক দল, খ দল, ঘ দল। ক বলে চোরের জন্য আমি 10 বছরের শাস্তি দিব, জেল দিব। খ দল বলল 15 বছরের জেল দিব। ঘ দল বলল আমি হাত কাটবো। তাহলে চোরের শাস্তির ব্যাপারে মতবাদ করা হলো তিনটা। এখন তিনজনে বলল জনগণ যেটা রায় দেয় আমরা সকলে এটা মেনে নিব। তাহলে তিনজনে এখন জনগণকে চূড়ান্ত রায়দানকারী মেনে ইলেকশনে গেল। আর ইলেকশনে 15 বছর জেল ওলা পাস করলো। এবার 10 বছর ওলা 15 বছর মানবো নি? মানবে তো, কারণ বলছে তো যে জনগণ যেটা রায় দেয় মানবো। হাত কাটা ওলা 15 বছর যার মানবে কিনা? মানবে। তাহলে তার হাত কাটা আইন গেল কোথায়? কোন ইমানদার মুসলিম ব্যক্তি এই গণতন্ত্রের অধীনে, কোরআন বিধি সংবিধানের অধীনে ইলেকশন করতে পারে না, নির্বাচনে যেতে পারে না। তাহলে আমি যদি ইসলাম গ্রহণ করেছি, এই নির্বাচনে অংশগ্রহণ করার কোন প্রশ্নই আসে না। তবে যারা এখনো ওই তন্ত্রের মধ্যে রয়ে গেছেন তাদেরকে আমি বলছি না যে ভোট দেন বা দেন না, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার এই বিষয়কে যারা গ্রহণ করছে তাদের উপরই কড়াকড়ি নির্দেশ, এই ভোটাভুটিতে অংশগ্রহণ করা যাবে না। আমার একটা প্রশ্ন আছে।